নামাজ পড়ে না যে ছেলেটা, এটার কোনো পূব পশ্চিম নেই। কি করে, কেন করে, কিছুই বলতে পারবে না সে। আপনি জিজ্ঞাসা করেন তার, কেন তুমি সেজদা করো না, কেন তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও নামাজ পড়তে মন চায় না, এর একটা কারণ, একটা যৌক্তিক কারণ সে বলতে পারবে না। কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি। এমনিতে পড়ে, তাহলে এমনিতে পড়ে না, নিজে নিজে হাঁটে, নিজে নিজে খায়, নিজে নিজে হাসে, যখন যা মন চায়। ঘুমাইতে লইছে তো আর হতাতে ওঠে না, আবার ঘুম যায় না তো আর ঘুম যায় না, মানে যেটা যখন মন চায়। আহা, মোবাইল, ছবি, টেলিভিশন, নাচ গান। ওই দিন আমার একজনে দেখাইলো, ইন্ডিয়ায় কোন জায়গায় যেন 7 জন এক ফ্যামিলির, এরা একটা সাগরের না জানি কিসের পানির ঢেউয়ের ওইখানের ভিতরে গিয়ে একটা ছবি উঠানোর লেগে, গ্রুপ ছবি উঠানোর জন্য গিয়া 7 জনই কি হয়ে গেছে, ভাইসা গেছে পুরা। আল্লাহ তাআলা আমরা সকলেই জানি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদেরকে রসুল হিসাবে, নবী হিসাবে এই পৃথিবীতে আল্লাহ তাআলাই পাঠিয়েছে। কি বলেন? আল্লাহ পাঠিয়েছে। এখানে কারো কোনো সমর্থন, কারো কোনো স্লোগান, মিছিল, মিটিং, দেন দরবার, কারো কোনো প্রচার প্রচারণা, জনসমর্থন, এগুলোর ভিত্তিতে নবী কিংবা রসুল নির্বাচিত হয় না। নবী এবং রসুল সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালা, অর্থাৎ আল্লাহর দান। এজন্য বলে যে উলামায়ে কেরাম, কিতাবে আছে যে নবুয়ত এটা কাসবি নয়, ওয়াহাবি। অর্থাৎ হলো নবুয়ত, রিসালত, এইটা অর্জন করার মতো বিষয় না যে পরীক্ষা দিছি, সার্টিফিকেট নিছি, এমন না, বরং এটা আল্লাহ তাআলার দান, আল্লাহর ইচ্ছা সরাসরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, আল্লাহই মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে কারা তার রসুল হবে সেটা আল্লাহই নির্বাচন করে থাকেন। কে নির্বাচন করেন? আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন তিনি তার রিসালত কাকে কাকে দেবেন, বানাবেন, মানে রসুল কাকে বানাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের উপরে অনেক বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যে তিনি স্বেচ্ছায় দয়া করে তার বান্দাদের জন্য রসুলকে প্রেরণ করেছেন। তাহলে এই সবগুলো কথা দ্বারা কি বোঝা গেল? নবী, রসুল, এটা কার পক্ষ থেকে? এখানে কারো, আমাদের ব্যক্তিগত কারো কোনো সমর্থন বা প্রত্যাখ্যান, এগুলো কোনো বিষয় না। সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। আল্লাহ না না এটা এত বড়, এটা তোমার কষ্ট হইল, যাও, লাগবে না, যেমন আছে এমনি। আল্লাহ তাআলাই তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত নবী এবং রসুল, ১৬ লাখ নবী, অর্থাৎ ১,২৫,০০০ অথবা ২,২৫,০০০ অথবা তার চাইতে বেশিও হইতে পারে, কমও হইতে পারে। কিন্তু প্রথম জন আদম আলাইহিস সালাম, আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাকিরা সব এর মাঝখানে।
এই হিসাবে আল্লাহ তাআলা এই যত নবী এবং রসুল এই পৃথিবীতে পাঠাইলেন, প্রশ্ন হইল কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? এদের আদমকে কেন পাঠাইলেন? নূহ আলাইহিস সালামকে কেন পাঠাইলেন? হযরতে সালেহ, হুদ, শুআইব, হযরতে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, শুআইব, মূসা, ঈসা, এই সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ কেন পাঠাইছে? সবার নাম আমরা জানি না। কোরআনুল কারীমের মধ্যে সরাসরি 25 জন নবীর নাম আছে, বাকিদের নাম নাই। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে আমার রসুল, আমি কিছু রসুল নবীর নাম আপনাকে শোনালাম, কিছু শুনাই নাই, সেটা আল্লাহর ইচ্ছা। তাহলে এই সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। প্রশ্ন হলো কেন? কেন পাঠাইলেন? যেমন আমরা সবসময় ওয়াজের মধ্যে শুনি যে উলামায়ে কেরাম আপনাদের কাছে দিন রাত বেশিরভাগ একটা আয়াত শোনায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আপনারা অহরহ শুনেন যে আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? ইবাদতের। তাহলে এটা যেমন একটা উত্তর হইল যে আমাদেরকে মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইলেন, তো উত্তর হইল লিয়াবুদুন, ইবাদতের জন্য। ঠিক এই প্রশ্নটাই যদি নবী এবং রাসূলদের ব্যাপারেও আমরা করি যে আল্লাহ তাআলা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী এবং রাসূলদেরকে কেন পাঠাইলেন, তো উত্তর এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছে। এই 64 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উত্তরটা দিয়েছে যে আমি রসুল যতজন আদম থেকে আখিরি কেন পাঠাইছি। তো আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি যাকেই রসুল হিসাবে প্রেরণ করেছি, পাঠিয়েছি, তাকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুতাআ, শুধু একটাই উদ্দেশ্য, আমার বান্দারা তাকে অনুসরণ করবে। কি করবে? এটাই বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে ওই নবীকে, ওই রাসূলকে তার কওম, তার সম্প্রদায়, তার জাতি, তার উম্মত অনুসরণ করবে। এই জন্যই আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছি। তাহলে দেখেন, আরবিতে আমরা মাদ্রাসায় পড়ছি নফি ইস্তেসনা, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, যে এটাই শুধু কথা। এখানে একটা শব্দ আছে ওয়ামা, মা, এই মা শব্দটার অর্থ না বোধক। আল্লাহ বলেন আমি একজনকেও রাসূল হিসাবে পাঠাই নাই অন্য উদ্দেশ্যে। ইল্লা, এই শব্দটা দ্বারা বুঝাইছেন যে শুধু একটাই উদ্দেশ্য, লিয়ুতাআ, আমার বান্দারা তাকে অনুসরণ করবে। তাইলে রসুলের সাথে, নবীর সাথে আমাদের সম্পর্কের একটাই বন্ধন যে আমরা তাকে অনুসরণ করব। আমরা তাকে কি করব? ওই যে বললাম, যেমন আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানাইছি শুধু একটাই উদ্দেশ্যে, ইবাদত। শুধু একটাই উদ্দেশ্যে, কি? ইবাদত। অন্য কোনো উদ্দেশ্যে সে মানুষ না। সে যদি মানুষ হয় তো উদ্দেশ্য একটাই, কি করবে সে? গোলাম। আমি এই জন্য সবসময় বলি, আমার বহু ওয়াজে আপনি শুনে দেখেন, আমি সব সময় বলি যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, তে কোনো মানুষের। এই সমস্ত আপনাদের ঘর বাড়িতে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, এই অপদার্থ, এটা প্লাস্টিকও না, মানুষও না, ফায়জামাও না, এটা কিচ্ছু নাই। এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু।
হাইওয়ানের। এই জন্য এটার কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই। খারাইয়া মুতলো লজ্জা নাই, বইয়া মুতলো শরম নাই, যখন যেরুম মন চায়। কখনো মুইতা ফানি লয়, কখনো ফানি লয় না, কখনো টয়লেট পেপার ব্যবহার করে না। কেউ দেখলেও শরম লাগে না, কেউ না দেখলেও শরম লাগে না। মানুষে কিছু মনে করবো নি, কিন্তু মানুষে মনে করতো কি। হ্যাঁ, মূল কারণ হলো বেনামাজ। নামাজ মানুষকে না পড়লে, সেজদা না দিলে মানুষ বেহায়া হয়, নির্লজ্জ হয়, একেবারে নিম্ন রুচি, নিকৃষ্ট রুচির। তার ভিতরে তখন আর পাক পবিত্র, পরিচ্ছন্নতা, পবিত্রতা, সৌন্দর্য থাকে না। পাগল যে, প্রতিবন্ধী যে, সে পেশাব পায়খানাও অনেক সময় হাত দিয়ে নাড়ে, সে তো বুঝে না। আর এই অপদার্থ যে নামাজ পড়ে না, সেও পেশাব প্যান্টে লাগায়, লুঙ্গিত লাগায়, শরীরে লাগায়, এটা লইয়াই হাঁটে, এটা লইয়া ভাত খায়, বন খায়, চা খায়, ঘুম যায়। তাহলে বোঝা গেল তার প্রতিবন্ধী না? বলেন না কেন? প্রতিবন্ধী কিনা? প্রতিবন্ধী সে, তার মানসিক সমস্যা, পাগল, অসুস্থ মানুষ। এই জন্য এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আপনি দেখেন, একের যত ছেলে আপনাদের সমাজে নামাজ পড়ে না, যে ছেলেটা, এটার কোনো পূব পশ্চিম নেই। কি করে, কেন করে, কিছুই বলতে পারবে না সে। আপনি জিজ্ঞাসা করেন তার, কেন তুমি সেজদা করো না, কেন তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও নামাজ পড়তে মন চায় না? এর একটা কারণ, একটা যৌক্তিক কারণ সে বলতে পারবে না। কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি। এমনিতে তাহলে এমনিতে পড়ে না, নিজে নিজে হাঁটে, নিজে নিজে খায়, নিজে নিজে হাসে, যখন যা মন চায়। ঘুমাইতে লইছে তো আর হতাতে ওঠে না, আবার ঘুম যায় না তো আর ঘুম যায় না, মানে যেটা যখন মন চায়। মোবাইল, ছবি, টেলিভিশন, নাচ গান। ওই দিন আমার একজনে দেখাইলো, ইন্ডিয়ায় কোন জায়গায় যেন 7 জন এক ফ্যামিলির, এরা একটা সাগরের না জানি কিসের পানির ঢেউয়ের ওইখানের ভিতরে গিয়ে একটা ছবি উঠানোর লেগে, গ্রুপ ছবি উঠানোর জন্য গিয়া 7 জনই কি হয়ে গেছে, ভাইসা গেছে পুরা ফ্যামিলি। মানুষের ছবি তোলার নেশা কোথায় গিয়ে পড়ছে, চিন্তা করছেন? আহা, কি অবুঝ মানুষ। পুরা ফ্যামিলির বাচ্চা সহ একটা বাচ্চারে কোলে নিয়ে রাখছে, এটারে ধরে রাখছে, দেখেও মায়া লাগছে। যাহারি 7 জন এক ফ্যামিলি, শুধু ওইখানে গেছে ছবি উঠানোর লেগে, মানে একসাথে ছবি উঠাবে পানির মাঝখানে, আর এমন ঢেউ আসছে, এক ঢেউ উড়ে গেছে। এটা কোনো সুস্থ কথা হইল? এভাবে জীবন দিয়ে দেওয়ার, নিজেকে শেষ করে দেওয়ার কি হইল? বেন কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরে নিজে বরবাদ করে ফেলো না। সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে নষ্ট করে না। কেউ নিজের হাত নিজের ছুরি দিয়ে নিজের ইচ্ছায় স্বজ্ঞানে কাইটা ফেলে না। কেউ ইচ্ছা করে স্বজ্ঞানে স্বেচ্ছায় নিজেকে আগুনের মধ্যে ফেলে দেয় না, যদি সে স্বাভাবিক হয়। তাইলে গুনাহ, নাফরমানি, বেনামাজি জিন্দিগি, আল্লাহর নাফরমানি, এটা যে আমারে আগুনে ফেলবে, এই কথা তো স্পষ্ট। এটা তো স্পষ্ট। তো এইটা যে বুঝে না, এটা যে মানে না, এটা যে একবারও ভাবে না, সে তো সুস্থ না, স্বাভাবিক না, সে পাগল, সে মাতাল, সে প্রতিবন্ধী, অসুস্থ, অসুস্থ। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে বানাইছি আর কোনো উদ্দেশ্য নয়, শুধু একটাই উদ্দেশ্য, ইবাদত। শুধু একটাই উদ্দেশ্য, কি বলেন না? ইবাদত।
যার মধ্যে ইবাদত নাই এরকম মানুষ। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এই যে যেমন এইটা মাউথ, কথা বলার জন্য এটা দিছে মনে করেন, এখন এটা দিয়ে মনে করেন আওয়াজে বাইরে কথার কথা, বহুত লাড়ছে, সুইচ দিছে, কটর মটর করছে অনেকক্ষণ, ধরে নেন যে এটা দিয়ে কোনো আওয়াজ আসেই না। এখন যারা মাইকটা ভাড়া করছে তারা আয়োজক, তারা জিদ উঠবো কিনা এখন কথা বলেন না কেন? এই যে এটা একটু কটর মটর করেন, আমারই তো স্যাত উঠছে না, এখন প্রথম দিয়ে দেখলেন আমার জিদ উঠলো না, আমি কইলাম না তখন, তাহলে এখন রাগ উঠবে কিনা বলেন? তো রাগ উঠটা চেয়ে কি কইব হিতেরে মাইকলারে যে তোর এটা মাইকো না, মাইকের জাতো না। ঠিক এইটার অর্থ এরকম। আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য, অতএব এইটাই যার দ্বারা হয় না, তুই মানুষও না, মানুষের জাতো না। বুঝেন না কথা? তুই কোনো মানুষের জাতে না। এজন্য ঠিক এখানেও আল্লাহ তাআলা বললেন একই রকম বাক্য বর্ণনার ঢং। আল্লাহ বলেন কোন রাসূল একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে, পাঠিয়েছি শুধু একটাই উদ্দেশ্য, যে আমার বান্দা সেই নবীকে অনুসরণ করবে, আনুগত্য করবে, তার অনুসরণ করবে। তাহলে এই কথাটাকে এবার ব্যাখ্যা করেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা যার উম্মত তার সাথে এবার আমাদের সম্পর্ক মিলাবেন। আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, ঠিক না? অতএব এখন আমাদের জন্য আমরা এবার এই আয়াতের আলোকে স্পষ্ট, এখানে নফি ইস্তেসনার মাধ্যমে আল্লাহ বলছে, মানে এমনি বলে নাই স্বাভাবিক যে আমি রসুল পাঠিয়েছি আনুগত্যের জন্য, বাক্যটা এরকম না অর্থ। বাক্যটার অর্থ হলো আমি রসুল অন্য কোনো উদ্দেশ্যেই পাঠাই নাই, পাঠিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে, আনুগত্যের জন্য। এইটা এমনি অর্থ। তাহলে এই কথাটা এইভাবে বললে এ কথা খুব বেশি প্রচন্ড তাকিদ বুঝাই কিনা বলেন? তো এবার বলেন, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি এই পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, আগমন করেছেন, সেই তিনি 23 বছরে আল্লাহর কোরআন, ইসলাম, দ্বীন, শরীয়ত যা কিছু আমাদের সামনে পেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরিচয়, সিফাত, বৈশিষ্ট্য, গুণাগুণ যা কিছু আমরা শুনছি, জানছি, বুঝছি, এই সবটার উদ্দেশ্য একটাই, যে আমরা তার অনুসরণ করি, আমরা তার অনুসরণ করি। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পৃক্ততা, আমাদের অংশগ্রহণ, নবীজির সাথে আমাদের সম্পৃক্ততার দুইটা পার্ট। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তাহলে এক নম্বরটা কি কোনতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কথা বলেন না, ভালোবাসা। এক নম্বরটা কি? দুই নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। আর এই দুইটা কেমন? এই দুইটা হলো কাগজের এই পিঠ ওই পিঠ, টাকার এই পিঠ ওই পিঠ। কোন টাকার এক পিঠ আরেক পিঠ, আপনার মনে করেন এই যে টাকা, এটার এই পিঠ একটা, এটা আরেকটা পিঠ, এই পিঠ থেকে এইটা বা এটার থেকে এই পিঠটা আলাদা করা যায় কি? আলাদা করলে হবে তো না? এ হবে। ঠিক এইটাও এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি দুইটা, এক তাকে ভালোবাসা, দুই তাকে অনুসরণ। আর দুইটা কেমন? কাগজের এই পিঠ। ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে। ভালোবাসলে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে।
প্রমাণিত হবে। এটাই সহজ কথা, এই আয়াতের আল্লাহ তাআলা এটা বুঝাইছে। এখন দুইটাই আল্লাহ কোরআনে বলছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন যে তোমাদের বাবা মা, পূর্বপুরুষ, তোমাদের স্ত্রী সন্তান আদি, তোমাদের ভাই বোন স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের পছন্দের বাড়িঘর, তোমাদের উপার্জনের ব্যবসা চাকরি, এই সব কিছুর চাইতে যদি তোমাদের নিকটে তিন জিনিস মহব্বতের না হয়, অধিক প্রিয় না হয়, এক আল্লাহর মহব্বত, দুই আমার রসুলের মহব্বত, তিন আমার রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, জান বাজি রাখা, জীবন দেওয়ার মহব্বত, এই তিন জিনিস যদি এই পূর্বের ওইগুলোর থেকে অধিক প্রিয়, অধিক মহব্বতের না হয়, আল্লাহ কোরআনে বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, তাহলে আল্লাহর আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। খুব দ্রুতই আযাব আসতেছে তোমার উপর। এটা কোরআনের আয়াত। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল একথা স্পষ্ট যে আল্লাহর ভালোবাসা, মহব্বত, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদ এর প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে আযাব থেকে বাঁচাবে। আর এটা যদি না থাকে, অচিরেই আমাদের উপরে কি আসবে? আযাব আসবে। আল্লাহ বলছেন অপেক্ষা করো, আযাব আসবে। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কিনা? কথা বলেন, বলছে কিনা? বলছে। এবার দেখেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, সন্তানাদি, পরিবার পরিজন এবং সমস্ত মানুষের চাইতে আমি রসুল সবচেয়ে মহব্বতের না হব, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারাও স্পষ্ট বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের ঈমানের পূর্ণতার জন্য লাজেম, বাধ্যতামূলক। কি বলেন? কার ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। হাদিসের মধ্যে আছে এক সাহাবী, সহজ সরল সাধারণ একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা আ'দাত্তা লাহা, যেদিনে হোক তোমার প্রস্তুতির কি খবর এটা। কিয়ামত মনে করো আগামী সোমবার নলে বুধবার আছে, যেটাই হোক তোমার প্রস্তুতির খবর কি এটা কর, রেডি হইছো কদ্দুর সেটা বলো আগে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা বন্দেগী যাই করি খুব বেশি পারি না, তবে আপনাকে ভীষণ ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি মানে হইল সব সময় আপনি আল্লাহ এবং আপনার ভালোবাসায় আগাইতেছি, চেষ্টা করতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মারউ মা'a মান আহাব, তাহলে শুনে নাও এটাও, যাকে তুমি ভীষণ ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী খাদেম, উনি বলছেন, এই হাদিসে আছে, উনি বলছেন ইসলাম গ্রহণ করার পরে এই কথা নবী যেদিন বলছে, সেই কথা যেদিন বলছেন সেদিনের চাইতে সবচেয়ে বেশি খুশি আমরা আর কোনোদিন হই নাই। যেদিন নবী এই কথা বলছে সেদিনই আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি যে যে যাকে বেশি ভালোবাসবে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে। আর আমরা আল্লাহকে হাজির জেনে সাক্ষী রেখে বলতেছি আমরা রসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। অতএব আমরা আশা করছি
হাসরের ময়দানে আমরা তার সাথেই থাকব। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার গুরুত্ব আল্লাহর কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রচন্ড পরিমাণে আছে। আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে এই একটা বিষয় দেখলাম। অনেক দলিল দেওয়া যাবে, আমি তাড়াতাড়ি শেষ করার জন্য কমাইয়া বলতেছি। এবার আসেন এই আয়াতে আল্লাহ কি বললেন। আল্লাহ বললেন, আমি রসুল বানিয়েছি, পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, যেন আমার বান্দারা, যেন ওই নবীর উম্মতেরা তাকে অনুসরণ করে। অনুসরণ, এইটা হলো একটা আয়াত। তো আরো কয়টা আয়াত শুনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, প্রসিদ্ধ আয়াত, আপনারা অনেক শুনছেন ওয়াজে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে আমি রসুলের অনুসরণ করো। কি করো বলেন না? অনুসরণ, আনুগত্য কর। আমার কথা হলো, যেহেতু ওয়াজ বা কথাটা গরমের মধ্যে শুনতে বসছেনি, আপনি ভিতরে আইসেন, ওই তে একটু হুঁ হাঁ করলে, কথাবার্তা বললে, দুই একটা শব্দ উচ্চারণ করলে কোনো ক্ষতি নাই, লাভ। কি বলে মাথা লাগলে হয় না, এত চালাক মনে করতে নাই নিজেরে যে আপনি কইবেন না শুনতে আসি না। না না না, এত চালাক হন ভালো না, এত পণ্ডিতি ভালো না। মনে রাখবেন, অনেক মাঝ বয়সী মানুষ, বয়স্ক লোক, এটা তাদের বদ অভ্যাস, হয় জুরায় আর নয়তো হুদা মাতালারে, মুখ খুলে না। বাপরে বাপ, না মুখ খুলতে চায়, এটা বদ অভ্যাস নিয়ে। হয় শুরুর থেকে ইমাম সাহেব শুক্রবারে জুম্মার বয়ান, ইমাম সাহেবের ওয়াজ শুরু, কাকার জুরানি শুরু, হুজুরের ওয়াজ শেষ, আবার জুরানি শেষ। উনারে ডাক্তার বলেই দিছে এভাবে যে আপনি প্রত্যেক শুক্রবারে 12:30 থেকে 1:25 পর্যন্ত, 30 পর্যন্ত এই টাইমে জুড়াইবেন, নাহলে আপনার সাংঘাতিক ক্ষতি হইব শরীরে। উনি ডাক্তারের এই প্রেসক্রিপশন মাইনা সব মসজিদের ঢুকে বইয়ে বইয়ে জুড়া। এরপরে জিজ্ঞাসা করবেন যে এটা কি কইছে, আল্লাহ কইতারে কি কইছে, হুজুরে কইতারে হুজুরে কি কইছে। এত তান্টো আইয়া ভাইতাম না ভাইও, এই বয়সও আর নাই। তা আগের বয়সে যে আপনি কি চিরাচা পাইছেন তাও তো জানি। তা আগের বয়সও কামে লাগাইলেন না, এখন কইতেছেন আর এই বয়সও নাই, তা আপনি আখিরাতে যাবেন কিভাবে? ওই চাচা কেমনে যাবেন? হ্যাঁ, আগের সময়টাও খামখেয়ালি করলেন, এখন শেষ বয়সে কিছুটা অবসর আছে, আগের মতো ব্যস্ততা নাই, এই সময়টাকেও কোনো কাজেই লাগান না। আহা, এরপরে কোরআনুল কারীমে আছে বাপ, প্রত্যেক জাহান্নামী, জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, আগুনের মধ্যে উথাল পাতাল, কড়াই আর তেলের মধ্যে যেরকম উলট পালট, আগুনের মধ্যে এরকম উলট পালট খাবে, তখন নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমার এই জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, একটু সময় দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি আবার নেক আমল করব। তো আল্লাহ তাআলা কোরআনে আছে বাপ, আল্লাহ তাআলা জবাবে প্রথম যেই কথাটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? এই কথাটা বলো বান্দা, 60 বছর কারে দিছিলাম? তোমারে না। 40 বছর কাকে দিছিলাম? তোমাকে দিলাম। 30 বছর কাকে দিছিলাম? তোমাকে না। তো এখন সেই সময় কেন চাচ্ছ? সেটা তো আমি দিছিলাম। কথা বলেন না কেন? তো আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? তো কি বলবেন তখন? বলেন, কেন সূরা ঠিক করতে পারলেন 60 বছরে? কেন দোয়া কালাম ঠিক করতে পারলেন? কেন 60 বছরে সময় হলো না কেন? 60 বছরে কত জমির দলিল ঠিক করছেন, কাগজপত্রের মধ্যে একটু ভুল হয়েছে, এটারে যাইতে 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 মুহুরীর কাছে, কোর্টে, কাছারিতে 1000 বারও গেছেন, গেছেন না? তো
দুনিয়ার কত কিছু ঠিক করেন নাই, কথা বলেন না। হ্যাঁ, ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, বাপের নামের জায়গার মধ্যে সুগার বেশি দিয়ে লাইছে, এটা ঠিক করানোর জন্য শতবার গেছে না অফিস। তো দুনিয়া কি ঠিক করেন নাই? দুনিয়ার একটা ভুল সংশোধন করেন নাই, তো আখিরাতের জন্য সংশোধন কেন করলেন না? মনে করেন ছোটবেলায় কোরআন শরীফ শুদ্ধ করেন নাই, ঠিক আছে ধরে নিলাম, তো এরপরে আর কোনোদিন করতে হবে না? আমাদের হালাত হলো এই, আমরা মাইনা নিছি, বুঝা নিছি যে আর যেহেতু শুদ্ধ হয় নাই আর করতাম না, সোজা কথা। আল্লাহর যদি ভাল লাগে এই অশুদ্ধ ভুলের মধ্যে যদি মন চায় সওয়াব দিবার দিওক, না হইলে বাবুরে আমি ভুলে আমি পারতাম না, আপনি পারলে দেন, নাহলে না, আমি এই ডকে পড়ব, আমি এমনই পড়ব। এই হলো অসংখ্য মুসলমানের সিদ্ধান্ত। 50 বছরেও 30 বছরেও উনি কোরআন শরীফ ঠিক করবে না, ওনার এটা সিদ্ধান্ত। উনি সূরা কেরাত, দোয়া, আত্তাহিয়াতু, দোয়ায় কোন ঠিক করবেন, মন মতো নামাজ, মন মতো জিকির, মন মতো রুকু সেজদা। আমি এইবারও হজ্জের সফর একজনের দেখছি, এবারটা 2 মিনিটে আমার তো মনে হয়েছে 12-14 রাকাত নামাজের কম হইতো না, পড়ে লাইছে। 2 থেকে 3 মিনিট হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আমার সাথী সহ কইলাম, ভাই ও কি মেশিন ওইটা? দেখি জাপানি মেশিন লাগাইলো না আমেরিকান মেশিন, করতে আনলো এই মেশিন। এবারটা কিভাবে নামাজ মানে উড়াই লাইলো, সোজা কথা। হায় হায়, রুকু দিল কোন সময়, সেজদা দিল কেমনে, আত্তাহিয়াতু বললো কেমনে, তাব্বাতিয়াতে বললো কেমনে, ওটা কিতে বললো? হ্যাঁ, আরে ঠুকরাইলেও তো আরো সময় লাগার কথা। মিয়া শুধু উঠলো আর নামলো, উঠলো আর নাম। মুসলমান খামখেয়ালি করেন, খামখেয়ালি। যেগুলো বেনামাজি এগুলো তো এমনি বাদ, এগুলো তো এমনি বাউন্ডারির বাইরে। আর যেগুলো নামাজ পড়ে এরা মনে করে আমরা নামাজ পড়ি। আরে মিয়া সাহেব, চাচা, যদি সূরা কেরাত অশুদ্ধ হয়, দোয়া কালাম অশুদ্ধ হয়, সেই নামাজেরও লাভ। এটা মৌলানা সাহেব বলতেছিলেন, আমি মনে হয় শুনছিলাম একটু, যিনি আমার আগে কথা বলতেছিলেন। সূরা কালাম দোয়া শুদ্ধ হইতে হবে। আপনি যদি বলেন, আমি সবসময় বলি এটা, আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আও মাইতো না চাই, আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। কারণ আমার প্রশ্ন হইল, আল্লাহ বলছি কিনা যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটা আল্লাহ কইছিনি? কথা বলেন না কেন? এইটা যদি কোনো হুজুরের থেকে এই আয়াতটা বাইর করে করতে পারেন আমারে, আমি সবার সামনে কানে ধরে বটনি লাগাবো। হ্যাঁ, এখন আমনগর সামনে কানে ধরে বটনি দেব, আমনে এটা বাইর করে যে তুমি ভুল পড়ো, আমি ভরসা। বুঝেন নাই আমার কথাটা? তুমি অশুদ্ধ পড়ো, আমি ভরসা। বা নবী বলছে, উম্মত তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করবো। এ কথা নবীজি বলছে, এটা কোন আয়াত, কোন হাদিস? ও চাচা কোন না তো, আমনে দি কোন, আমনে দে কোন আল্লাহ ভরসা, মাইতো না চাই। হুজুররা কইতে লাগলে কি আর কম কয়নি? হুজুররা এরকম কয়, বাবা ওটা মনে হয় যেন ব্যস্তে 2 একবার ফাঁকি দিয়ে ঘুরে আইছে। ওটা এই জন্য খামখেয়ালি করলে হবে। আখেরাত জান্নাত বাপ সাদওয়ান না যে এখন বন আর বিস্কুট খাইয়া এলাম। আখেরাত এত সহজ বিষয় নয়। দুনিয়া খুবই সহজ। দুনিয়া ঘুমায় থাকলেও রিজিক মেলে, অক্ষম মানুষেরও রিজিক মেলে না? যে লোক অক্ষ, প্যারালাইজ, পঙ্গু, অন্ধ, বধির, কোনো উপার্জন করতে পারে না, তার রিজিকের ব্যবস্থা কোনো না কোনো ভাবে হয় না? দুনিয়া সহজ, দুনিয়া মিলেই যায়, আখেরাত মিলবে না। আখেরাত মিলবে 100 বছর না 1000 বছরও যদি কেউ সেজদা না করে,
তবুও দুনিয়ার ভাত মিলে যাবে, পানি মিলবে। আখিরাতের এক ঢোক পানি সেজদা ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া, তাকওয়া ছাড়া এক ঢোক, এক চুমুক পানিও মিলবে না। একটু পানির কি দরকার? এই বছরও আমরা আরাফা থেকে, মুজদালিফা থেকে যখন মিনায় পাথর মারতে আসছি হজ্জের সময়, এই পথ আগের দিন আমি মনে করেন আগের রাত্র 9:30 পৌনে 10টার থেকে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে মুজদালিফা এসে হাঁটতে আইছি, আবার সকালবেলা হাইটা মিনায় গেছি পাথর মারতে, আবার হাইটা মক্কা শরীফ আসছি। এই লম্বা পথ প্রায় 20-22 কিলো পথ ধারাবাহিক হাঁটতে থাকছি। তখন এই একটা জায়গায় এখানে আইসা এই ভিড়ের কারণে হোক, যে কারণেই হোক, ওরা কোনো পানির ব্যবস্থাই রাখে নাই, পানিই দেয় না, সাইডে মাইডে কোনোখান দিয়ে পানি নাই। এবার মানে এক ফোঁটা পানির জন্য মনে হয়েছে যেন মানে চিৎকার করে মানে গড়াগড়ি খাই, যে একটু পানি যদি মুখে দিতে পারতাম, এত গরম। এইবারে আমি তো আসছি গতকালকের আগের দিন, সোমবার দিন রাতে আসছি মাগরিবের আগে হজের থেকে। এই পরিমাণ করে আরাফাতের ময়দানে মানে গরম 52 বাংলাদেশে হলো কত, 33, 37, 38 হইলো মানুষ পাগল হয়ে যায়। মানে 52-53 তাপমাত্রা। মনে হয়েছে, আমি সেখানে বললাম যে মনে হয়েছে যেন আপনার ওই যে আমাগো দেশে মা চাষিরা আগের দিনে যে লাকড়ির চুলায় রাঁধতো আগুনের, তো রান্নার মধ্যে চুলার মধ্যে তুষ এমনি এমনি ছিড়িয়ে দেয় না আগুন আরো বাড়ার জন্য, তুষনি কোন আপনারা, ভুসি জাতীয় তুষ, ধান চুরাইবার পরে তুষ যেটা, এটা এভাবে ছিটাই মারে না তো আগুন বাড়ে। মানে আমার কাছে মনে হয়েছে আরাফাতের ময়দানের গরম, বাহিরে দাঁড়াইয়া দোয়া করতে দাঁড়াইছিলাম খালি, মনে হয়েছে যে পায়ের মধ্যে ফেরেশতারা আর বা যেই হোক আগুন যেন এরকম তুষের মতো মারতেছে, এত গরম। কার্পেটের উপরে বাহিরে কার্পেট বিছায় রাখছে, এটার উপরে জুতা পিন্ডার, এই জুতা সহ দাঁড়াইছি, তারপরও দাঁড়াইবার জন্য। এই 5-7 মিনিট পরে আবার তাবুত ঢুকে গেছে। মানে সম্ভব না যে এত গরম। হ্যাঁ, এক ফোঁটা পানি তখন কি পরিমাণ দরকার লাগছে। আর হাসরের ময়দানের গরম কেমন হবে। নওজোয়ান, হ্যাঁ, কি রঙে এরম করো তোমরা, কইতারো কে তোমগরে বুঝাইলো যে বেডিটাই জীবন সব, মোবাইলের নর্তকী জীবনের সব, কে বুঝাইলো, কে কি করলো? আহারে ছেলেরা রে, কে তা করে ধোকা দিল, কে তা করে বুঝাইলো, তে কই সারাদিন বেডি নারী, সারাদিন তার কলজার ভিতরে মোহর মাইরা দিছে কেউ, তারে আল্লাহ বলায় দিছে, আখেরাত বলায় দিছে যে তোর কাম হইল তুই শুধু মোবাইলটাতে শুধু বেডিয়েতের ছবি দেখবি, নারীর ছবি, নাচ গান, জিনা বেবিচার, মানে তোর কামে এটা। তুই পৃথিবীতে আসছো তুই শুধু বেডি দেখতাম, তোরে বানাইছে খোদা শুধু লজ্জাস্থানের যে চাহিদা এটার জন্যই তোরে বানাইছে। তুই আরবে যে বাকি চোখ, নাক, কান, হাত এরই এমনি 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 ফাও, মূল বিষয় হলো শাহওয়া, লজ্জাস্থানের চাহিদা। এটার জন্যই সে 24 ঘন্টা, তারে যদি আপনি হাত খুললাম, একটা কাইটটার হালায় রাখেন, হে মাইনা নিবে, তার মোবাইলটা তারে আলাদা রাখতে কন, তে হার্ট ফেল করে আত্মহত্যা করে মরে যাবে। কিন্তু তারে যদি বলেন যে তার মোবাইল থাকবো, তবে তোর একটা হাত খুললাম, হয়তো খুললা নেই আনা, বাকি হাত আছে আরেকটা যে ঠিক। হ্যাঁ, সে দুনিয়া ছেড়ে দিতে রাজি, মা বাপ, বংশ, ইজ্জত, সম্মান সব ছেড়ে দিলাম, তো মোবাইল ছাড়ব না।
এই পরিমাণ আসক্ত, এই পরিমাণ আসক্ত। আস্তাগফির, আস্তাগফির। আল্লাহ আমার জাতিকে হেফাজত করেন। দোয়া করেন। দোয়া করা ছাড়া, চেষ্টা করা ছাড়া, বলা ছাড়া আর কি করে? কি করে? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তো নবীকে বলছেন আপনি বলেন যে তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে একদম স্পষ্ট, যে নবীকে অনুসরণ করবে, সুন্নাত মানবে, খোদার কসম আল্লাহও তাকে ভালোবাসবে আর তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, মাগফিরাত হয়ে যাবে। আর মাগফিরাত ছাড়া জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই। মাগফিরাত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। গুনাহ মাফ না হইলে জাহান্নাম থেকে বাঁচবেন কেমনে? গুনাহ মাফ না হলে জান্নাতে যাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। বুঝেন নাই? জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত কি? প্রাপ্তি, প্রাপ্তি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে চমৎকার আদর্শ। সেই আদর্শ কারা খুঁজবে? নবীজির থেকে জীবন গঠন করবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহকে বেশি বেশি জিকির করতে চায়, স্মরণ করতে চায়। তাহলে মূলত আসলে এ কথার দ্বারা স্পষ্ট হলো, যাদের দিলে আখিরাত আছে, পরকাল আছে, যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা আছে, ফুলসিরাত থেকে বাঁচতে চায়, মিজানের পাল্লায় নেকি ভারী করতে চায়, খোদার কসম তারাই নবীজির সুন্নত, নবীজির অনুসরণ তালাশ করে। আল্লাহ বলছে দুনিয়া লাভ প্রাপ্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নয়, আখিরাতের জন্য। আর আখিরাতের জন্য হইলে আল্লাহ স্পষ্ট বলছে সে নবীজির মধ্যে নিজের আদর্শ খুঁজে পাবে, অনুসরণ করবে, আনুগত্য করবে। অতএব এই আয়াতের অর্থ আপনি বুঝলেন। আমি আরো আয়াত আছে কোরআনের, ভরপুর আয়াত। আমি শুধু এটুকু বলে কি বুঝাইতে চাইলাম এখন, যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা যেমন বলছেন, তার অনুসরণ, আনুগত্য, এটার কথাও স্পষ্ট বলেছেন। এখন দুইটাকে আপনার দায়িত্ব কি একত্র করা না আলাদা করা? কথাটা আমার বুঝছেন কিনা? সহজ হিসাব এইটাই আমি বলতে চাইছিলাম, যে কাগজের এই পিঠ ও পিঠ, এই পিঠে যদি লেখা থাকে ভালোবাসা, তো ওই পিঠে লেখা আছে অনুসরণ। ওই পিঠে যদি লেখা থাকে অনুসরণ, তো এই পিঠে লেখা আছে কি? ভালোবাসা। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। যে কাউকে ভালোবাসে না সে তাকে অনুসরণ করে না, আর যে কাউকে অনুসরণ করে সে তাকে ভালোবাসে, এ কথা চিৎকার করে বলতে হয় না, এটা এমনি বুঝায়, এমনি বুঝায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি একজন রাসূলও পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, পাঠাইছি একটাই উদ্দেশ্য, আমার হুকুমে আমার বান্দারা সেই রাসূলের অনুসরণ করবে। এখন আজকে এই আয়াতের প্রথম কথা আপনাদের কাছে আবারও বলতেছি, মনে করাইলাম, আপনারা প্রত্যেকেই আরেকবার হিসাব করেন আপনাদের আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কার কদ্দুর, আর যার যেদ্দুর এর থেকে বাড়াইবেন কিনা, নাকি যে যেমনে আছে এমনিতেই স্থির হয়ে আছেন,
আপনি ফয়সালা করেন। আর হলো কসম খোদার, এটা মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর অনুসরণ আলাদা করার সুযোগ নাই। মনে রাখবেন, যারাই আলাদা করছে মানে সুন্নত অনুসরণ এইটা যাদের তোয়াক্কা করে না, আমি শুধু ভালোবাসার বুলি আওড়ায়, এরা দুনিয়ার জন্য এই ভালোবাসার বুলি আওড়ায়। দুনিয়া 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 দুনিয়া, খানা খানা, পেট ভরা। আব্দুল বাতান পেটের গোলাম, পেটের গোলাম, কথা বুঝছে? হ্যাঁ, এটাই কথা। নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানেই তাকে অনুসরণ করা, নবীজিকে অনুসরণ করা মানেই নবীকে ভালোবাসা। ভালোবাসা এই জন্য দাড়ি, টুপি, মিসওয়াক, এরপরে সব বিষয়ে রাসূলুল্লাহর সুন্নাত, মসজিদে ঢুকতে বের হইতে, বাথরুমে ঢুকতে বের হইতে, খাবারের শুরুতে খাবারের শেষে, ঘুমের শুরুতে ঘুমের শেষে, ঘরে পরিবারে স্ত্রী সন্তান, আয় রোজগার, হালাল হারাম, দিন শরীয়ত, সর্বকিছুতে নবীজি যেটা বলছেন এটা মেনে নেওয়া, এটা গ্রহণ করা, এটার মতো নিজেকে সাজাইবার চেষ্টা করা, এটাই ভালোবাসা, এটাই অনুসরণ, এটাই জান্নাত, এটাই মাগফিরাত, এটাই জাহান্নাম থেকে মুক্তি, এটাই আল্লাহর ভালোবাসা, এটাই আখিরাত। আখিরাত। অতএব সিদ্ধান্ত নেন, ফয়সালা নেন। আমিও আপনিও, আমারও কমতি আপনারও কমতি, আমারও চেষ্টা আরো বাড়ানো, আপনারও চেষ্টা করা উচিত আরো বাড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ আমরা অহরহ ভুলে যাই। মেসওয়াকের কথা মনেই পড়ে না, ব্রাশের কথা ভুলেই যায় না। ব্রাশ আর টুথপেস্ট মিস যায় না, মেসওয়াক চিনে, মেসওয়াক চিনি। দেখেন, জিজ্ঞাসা করে এই প্রজন্মের নতুন জেনারেশন কয়জনে মিসওয়াক চেনে? মাঝ বয়সী মুরব্বী নবীর নামে এশক দেখাইয়া আল্লাহর রহমতে কত বিরিয়ানি, কত খিচুড়ি, কত জিলাপি এ পর্যন্ত খাইলো। জিজ্ঞাসা করেন না, কাকা খানা খাইছেন এই পর্যন্ত যে পরিমাণ? নবীজির নামে, মহব্বতের নামে মিসওয়াক করছেন কয়বার? কৌতবাজি বালা, আসলে বুঝি তো মন থাকে না, আলাপ সিহন আলাপ করে, ওরা আলাপের ডং কি বুঝেন না, মস্কারি করে। হ্যাঁ, মস্কারি করে, বুঝেন না? কথা তো কন বালাই কন, আসলে আমরা লাগিয়ে তো কয় বুঝি তো হুজুররা, পারি না, হঠাৎ পারে না। অনার এই বয়স নাই, হে বয়স নাই তো গোস্ত খান কেমনে? আপনার না বলে হেই বয়স নাই, আপনি তো মরেন না কা? আপনার যখন বয়সে আর নাই, তাহলে বাচ্চা রয়েছেন কেন বলেন? আপনি যে খানা বন্ধ করেন না, কই গোস্ত, মাছ, চাল, ডাল, আপেল, মালটা, কোনটা খানা বন্ধ করে দিছেন? যে আমার আর হেই বয়স নাই, আমি আর গোস্ত খাইয়া কিরমু, কই এটা বলছে কেউ কোনোদিন? দুনিয়া ভোগ করতে তো একটু ছাড়লেন না, আখিরাতের কথা বললেই এই সমস্ত বেরাইম্মা কথা, জিমাইন্না কথা, এগুলো হাসরের ময়দানে বললে টিকবে তো? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। ছেলে কেন নামাজ পড়বে না? নবী কি নামাজের কথা বলেন নাই? স্ত্রী কেন পর্দা করবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পর্দার কথা বলেন নাই? কথা বলেন না কেন? হালাল হারাম বাইসা চলবেন না কেন? নবীজি হালাল হারামের কথা বলেন নাই? বিড়ি সিগারেট কেন খাবেন? বিড়ি সিগারেটের দুর্গন্ধ নবীজি কি অপছন্দ করেন নাই? কথা বলেন না কেন? কথায় কথায় গালি গালাজ কেন দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিতে নিষেধ করেন নাই? চা দোকানে কেন টেলিভিশন দেখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাচ গান এটা কি হারাম ঘোষণা করে নাই? তো কত বছর পরে মনে হবে? কত বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণ করবেন?
বলে সব কি পারমুনি, তো এই জন্য সব ছেড়ে দিবেন? আরবিতে একটা কায়দা আছে, মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু। যে জিনিস সবটা অর্জন করা যাবে না, তাই বলে সবটা ছেড়েও দেওয়া যাবে। আপনি করতেছেন 100টা, আপনি একটাই করেন, আপনি আগান না, আরেকটা আগান। কথা বুঝেন নাই আপনি যে একেবারে স্টিল হয়ে গেছেন এক অবস্থা। আপনি যে বিড়ি খাইতে না আছেন, খাইতে নেই আছেন 70 বছর, ওইটা কি সেটা ছাড়বেন কখন? আপনি যে টেলিভিশন দেখতে আছেন, দেখতেই আছেন, এটা কোনো বন্ধ করণের আর কোনো কি নাই, লক্ষণ নাই, তো ছাড়বেন কোন বছর? কিও আপনি যে কথায় কথা গালি দেন, আগ করলে গালি দেন, আপনার এই অসভ্য বদভ্যাস, এটা দিয়ে আপনি সারণের কোনো লক্ষণ নেই। আপনাদের ডকে এটা কথা কইলে গাইলা, এটা কি বলেন? এটা কি? আপনার ঘরে তো প্রত্যেক দিন টেলিভিশন চলে, তো এটা বন্ধ হবে কোন দিন? হায় হায় মুসলমান, ধোঁকা খাবেন না। আল্লাহ স্পষ্ট বলছেন, আমি কিন্তু অনুসরণের জন্য রাসূল পাঠাইছি, তাবিজের লাগিয়া না। বুঝেন নাই? তাবিজের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, যতজন সাহাবী ওনার হাতে কালেমা পড়ছে, প্রত্যেকের একটা একটা তাবিজ লিখে দিয়ে দিছে যে এই জন্য আমি আসছি, এই তো না? প্রত্যেকের একটা একটা তাবিজ দিয়ে দিছে, এই তো এই জন্য নবী আসছিল। প্রত্যেকের এক গ্লাস পানি ফু দিয়ে দিছে, এবারে তোমার কি ব্যবসা দোকান জেনে আছে, এনে ছিড়াই দিবা, বেচা কিনা কাস্টমার, এই জন্য আসছিলেন। তো তিনি তো আসছিলেন উম্মতকে দিন শিখাবার জন্য, আখিরাত শিখাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত, দিন, সকাল, দুপুর, স্ত্রী, সন্তান, সংসার, ঘর, পরিবার, আচার আচরণ, লেনদেন, সবকিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে উম্মত। এই জন্য আল্লাহ তাআলা তাকে 23 বছরে পুরা দিন ওনার মাধ্যমে নমুনা দেখাইয়া এরপরে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছে। এই জন্য আজকে আপনাদের কাছে এই এক কথাই বললাম, দয়া করে মেহেরবানি করে খামখেয়ালি করেন না। একজনও যদি শুনেন, একজনও যদি বুঝেন, আপনি একটু আগান। আপনি ডাইনে বামে চাইয়া পারতেন না, সবাই লোকে মিলাইয়া দিনই কাজ আফগান জানা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিটারি বাটফারির লেগে আপনি লোক পাইবেন বহুত, একসাথে মিলাইবেন। কিন্তু আজকে আমি 12 রাকাত তাহাজ্জুদ পড়ব নিয়ত করলাম, এটার লেগে সবাই পাইতেন না, মিলাইতেন না, যে না 20 জন লোক যদি হয় তাহলে একসাথে মসজিদে যাবো 3টা সাড়ে 3টার দিকে, 6 মাস চেষ্টা করি 20 জন লোক একত্র পাইতেন না। 18 জন হইলে 13 জন ছুটতে যাবে, 6 জন হইলে 3 জন ছুটতে যাবো, যে সময় দরকার এই সময় নাই, পারতেন না। আপনি আগাইতেন, বাকিদেরকে বলতে হবে, চেষ্টা করতে হবে, আখিরাত আগায় যাইতে হবে। আমি সবসময় বলি, যে পরীক্ষায় ফার্স্ট হয়, এই ফার্স্ট হওয়ার জন্য তার দয়া মায়া কম হয়। সে মনে করে আমি এনে মায়া দেখাইলে হইতো না, আমাকে আগাইতে হবে। বুঝেন না? না আমি আমার বন্ধুদের ক্লাসমেট সবাই লইয়া ফার্স্ট হমু, তো কেমন হইব? যে না আমরা 20 জন একসাথে ক্লাসে পড়ি, একসাথে বন্ধু, তাহলে আমরা 20 জন একসাথে আগামু, ফার্স্ট হব, তো কেমনে হবে? না, একজনকে আগাইতেই হয়। এই জন্য দয়া করে সুন্নতের আমল, নেক আমল, নবীর তরিকার অনুসরণ, একজন হলে একজন, আপনি আগান, আপনি আগান। আমি আপনার ওই মিনায়, অর্থাৎ পুরাটা আপনারা না বুঝলেও শুধু এতটুকু বুঝাই, হজ্জের 5ম দিন 13ই জিলহজ। সহজ কথা হইল, যেদিন আমাদের বাংলাদেশে ওই তাকবীর বলা শেষ হয়, আসরের নামাজের সময় শেষ হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে 5 দিন আমরা কি পড়েন না, প্রত্যেক ফরজ নামাজের পরে কি পড়ে, তো যেদিন শেষ হয় ওইটারে কয় 13ই জিলহজ। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনও শয়তানকে 3 জায়গায় পাথর মারছেন। ওই 7টা করে পাথর মারতে হয় হজ্জে, কিন্তু ওই দিন পাথর মারা
ওয়াজিব না, সুন্নাত, মুস্তাহাব। মানে পাথর যদি আগের দিন পর্যন্ত মারে সারব, হজের ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনও 13 তারিখও পাথর মারছেন, বাকি এটা ওয়াজিব করে নাই, এটা মুস্তাহাব বলছে। এখন অধিকাংশ সাথী ওই পরের দিনের শেষ দিন এই দিনকার পাথরটা মারতে চায় না, বলে একদম না সারিব, ওয়াজিব আদায় হয়ে গেছে। কিন্তু আমি তাবুর মধ্যে বললাম যে আপনারা যদি পুরা কাফেলার, আমাদের কাফেলার 128 জন, একজনও যদি আপনারা কেউ না থাকেন, আমি একলা হইলেই থাকবো, আমি কালকে পাথর মাইরা এরপরে যাব। কথা আমার বুঝছেন? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে পরে সন্ধ্যার সময় আমি প্রায় 10 জন সাথী আমার লগে আরো পাইছি। এই যে হিম্মত, মানে আমি বলছি যে আমি একা হলেও কি করব, আল্লাহ তাআলা পরবর্তীতে সাথী আরো কি করে দিছে, মিলাই রাখছে। এই জন্য নিয়ম হইল ইবাদতের ক্ষেত্রে কিছুটা কি হইতে হয়, এ কথা বলতে হবে না, কেউ না করো, আমি আগাবো, আমি আগাবো, আমি করব। কারণ আমার কবরে সে যাবে না, তার কবরে আমি যাব না। আমার আমল নামা আমার হাতে দিবে, তার আমল নামা তার হাতে দিবে। আমার মিজানের পাল্লায় আমার মাফ হবে, তার বেলায় তার মাফ হবে। তার বেলা হজ উমরার মধ্যে মনে করেন আল্লাহর ঘরের তাওয়াফ করতে হয় হজে গিয়া, তো যতবারই কয় হাজিরা, মনে করেন একসাথে আমরা 54 জন গেছি, এখন প্রত্যেকে আমার কইয়া রাখছে যে হুজুর আমার লগে রাখেন, আমি কিন্তু নতুন মানুষ। আমি বলছি ও লগে থাকেন, কিন্তু আমি বারবার বলছি শুরুতে আগে দিয়েই, দেখেন ওইখানে প্রথম রাউন্ডেই, প্রথম চক্কর ঘুরানোর টাইমে দেখবেন আপনি সিটটা বিটটা গেছেন, পাইতেন না, এনে ধাক্কার লগে থাকে না, একসাথে পারা যায় না। এই জন্য এখানেই বুঝালো না আগে কি করতে হইব, যাতে করে ছিটতে গেলে, আলাদা হইয়া গেলে কমপক্ষে কামটা কি করতে পারেন, শেষ করতে পারেন। কথাটা বুঝছেন না? আপনারা আমি হারাই এলাইছি, এখন আপনি আমারে কই পাইবেন, আমি আপনারে কই পাব, এটা তো আর সম্ভব না। তখন আপনি আগেই বুঝে নেন, জেনে নেন। আমি দেখা গেছে 30-40 জন লইয়া নামছি তাওয়াফ করমু, প্রথম চক্করের পরে শেষ চক্কর পর্যন্ত গিয়ে আমার সাথে আর 2 জন পাইছি, বাইরে নাই মারে উড়ে গেছেন, আছে এনেই আছে, বাকি আমার থেকে ছুটে গেছে, কি করার আছে? তাহলে দুনিয়ার যদি হালাত এমন হয়, আখেরাত আপনারা আখেরাতের ময়দান, হাসরের ময়দানে আপনার গ্রামের সবাই এক লগে খারাপেন নাকি? এটা আপনার গ্রামের মাঠ, আপনার বাজারের মসজিদ এটা। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ এই কথাটা দিল দিয়ে বুঝেন, অনুভব করেন যে আল্লাহ তাআলা রসূলকে পাঠিয়েছেন অনুসরণের জন্য। একটু একটু করে আগান, একজনকেই বললাম, 2 জনকেই বললাম, একটু একটু করে আগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করেন। কমপক্ষে মনে করেন মেসওয়াক, এটাই শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে, পৃথিবী থেকে বিদায় নেয়, মালাকুল মউত আজরাইল যেদিন জান কবজ করবে, কসম আল্লাহর, সেদিনও নবীজির হাতে মেসওয়াক ছিল। নবীজির শেষ আমল কি? মেসওয়াক। জানেন এটা? কথা বোঝেন নাই আমার? আখিরি নবীর শেষ আমল কি? শেষ আমল মেসওয়াকের 70টা পুরস্কার, 69টা পুরস্কার আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে দিবে। সেই পুরস্কারটা কি? যে নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা একটা পুরস্কার দুনিয়ায় দিবে, সেটা হলো মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত তার জবানে উচ্চারণ হয়ে যাবে। কত বড় সুযোগ, কত বড় সৌভাগ্য! আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বললাম, আমরা চেষ্টা করলাম, আমরা আমাদের আবেগ দিয়ে বললাম, আপনারা ফিকির করেন, আন্তরিকতার সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটার মাধ্যমে মহব্বত প্রমাণিত করেন। শুধু শুধু চেহারা, সুরতে, চলনে, বলনে, সবকিছুতে আউলা জাউলা, মন মতো
আর মুখে বললেন নবীজিকে ভালোবাসেন, এটা ধোঁকা ছাড়া আর কিছু, এটা প্রতারণা ছাড়া আর কিছু। এখন যদিও টের পাইতেন না, হাসরের ময়দানে টের পান। এখন ভাত মাছ চাল ডাল আহার নিদ্রা দুনিয়া চলতে অসুবিধা হয় না। দুনিয়া তো আল্লাহ সবারই চালান, দুনিয়াতে তো আল্লাহ আল্লাহরে না ডাকলেও খাওয়ায়, তো আর না সমস্যা কি? ওমা তো কাফের বেঈমান মুশরিক হেরা ভাত খায় না, জন্তু জানোয়ার দুনিয়া ভোগ করে না, তাহলে এটা তো সহজ ব্যাপার। দুনিয়া ভোগ করতে পারছি, এটা কোনো আশ্চর্যের কিছু না। কবর আখেরাত কি হবে সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ অংশটা হইল আল্লাহ তাআলা বলছে প্রত্যেক মানুষ চায় তার গুনাহ মাফ করাইতে, চায় কিনা বলেন? আমাদের গুনাহ মাফ করানো আমাদের জন্য জরুরি কিনা? জরুরি, নাইলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমনে, জান্নাতে যাব কেমনে? তো আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করানোর একটা চমৎকার কার্যকর একটা সুন্দর পদ্ধতি আল্লাহ বলছে। কি? আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি সীমাহীন গুনাহ করে একেবারে গুনার পাহাড় জমায়ে ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলছে গুনাহ করতে করতে, এরকমও গুনাহ নিয়ে যদি কেউ তার গুনার বোঝা নিয়ে আমার নবী, আমার রসুল, আমার বন্ধু তার সামনে এসে দাঁড়ায়, নবীজির সামনে উপস্থিত হয়, হইয়া দুইটা কাজ করে। কয়টা কাজ? এক, নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির সামনে উপস্থিত হয়ে এরপরে নিজের গুনাহ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধ করে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাইতেছি আপনার কাছ থেকে, হে আল্লাহর নবী আমি একটু সুপারিশ চাচ্ছি, আপনি গুদ্দুর কোন আমার লাগে। আল্লাহ বলেন আমার রসুল যদি বলে সাথে, সেই বান্দার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তৎনগত আমার সেই বান্দার সমস্ত গুনাহ মাফ করব। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, এই যে আয়াতের অর্থ। আল্লাহ বলে বান্দা যখন গুনাহ করতে করতে নিজের উপরে জুলুম করে ফেললো, জাউকা, এরপরে আপনি নবীর সামনে এসে দাঁড়ালো, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলো, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রসুলও যদি তার সাথে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, মানে আপনিও যদি বলেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে আমি আল্লাহকে সেই বান্দা অবশ্যই তওবা কবুলকারী হিসাবেই পাবে, দয়ালু পাবে, আমি মাফ করে দেব। বন্ধু শুধু আপনি যদি বলেন, আপনি যদি বলেন। এবার আসেন, এটা কেন বললাম? এটার উদ্দেশ্য হলো এই কথা, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা পৃথিবীর আলেমদের সর্বসম্মত সিদ্ধান্ত এটা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন ওনার ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য যেমন ছিল, ইন্তেকালের পরেও ওনার ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী সবকিছু 100-100 বরাবর, 100-100 বরাবর বরাবর, সমান সমান। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম একমত, এখনো যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে, মদিনার মসজিদে নববীর রওজার সামনে নবী জিয়ারত করে নবীজির সামনে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চায় আর নবীজিকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও কদ্দুর সুপারিশ করেন, আর নবী যদি ওই উম্মতের জন্য একবার আল্লাহকে বলে, তো আল্লাহ নিশ্চিত তাকে পুরা মাফ করে দেবে। এই জন্য কেন যাবেন মদিনা, কেন যাবেন মক্কা? নিজের গুনাহ মাফের জন্য, নিজের গুনাহ মাফের জন্য। এই জন্য আমার দ্বিতীয় শেষ কথা হলো, এক নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে
ভালোবাসা প্রমাণিত করবেন। এই আয়াতের মাধ্যমে বললাম। দ্বিতীয় হলো মক্কা মদিনার সফর, হজ উমরার সফর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে আকাঙ্ক্ষা, এইটা দিলের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে একজন মুসলমান মুমিন হিসাবে আপনার আমার প্রত্যেকের দিলের মধ্যে আন্তরিকতার সাথে চেষ্টা করা, আগ্রহ করা, মহব্বত করা, প্রস্তুতি নেওয়া উচিত উচিত। আমাদের মধ্যে অসংখ্য মুসলমানের হজ ফরজ, একেবারে স্বাভাবিকভাবে ৬-৭ লাখ টাকা ব্যবস্থা করা, ওনার যে পরিমাণ জমি আছে, ওনার যে পরিমাণ ব্যবসা বাজার আছে, ওনার যে পরিমাণ সন্তানাদির আয় আছে, এইটুকুর থেকে যে কোনো এক সাইড দিয়া মিলাইলেই, উনি একটু চেষ্টা করলেই ওনার ৬-৭ লাখ টাকার ব্যবস্থা হওয়া কোনো কঠিন কিচ্ছু না। আল্লাহর ঘরের হজ্জে যাইতে পারে, কিন্তু শুধুমাত্র খামখেয়ালি করে, শুধু দুনিয়ার লোভে, এখনো ফোলা বিয়া করান বাকি, এখনো মাইয়া বিয়া দন বাকি, এখনো ৩টা ফুট বিদেশ পাঠানো বাকি, এখনো বাইক বিল্ডিং করা বাকি। এই লোভে, এই জমির বাড়ি বিয়া বিদেশ, এটির লোভে পইরা, সম্পদের লোভে পইরা এই মানুষটা আল্লাহর ঘর জিয়ারত করে না, রাসূলের রওজায় যায়। হ্যাঁ, অথচ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, মারা গেল, নবীজি বললেন এই নাফরমান হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো। একেবারে স্পষ্ট সহিহ হাদিস। তার মৃত্যু বেঈমানের মৃত্যু হলো, সরাসরি হাদিস। আমনে আমার কথা বিশ্বাস না হলে আমনগো এলাকার হুজুরে জিগাই, কথা বুঝছেন কিনা বলে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মক্কা মদিনার জিয়ারত, আল্লাহর ঘর রাসূলের রওজা পাকের জিয়ারত চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর সব ক্ষেত্রে নিজের ওযু গোসল, নামাজ রোজা, চাল চলন, উঠা বসা, ঘর সংসার, হাসি কান্না, টয়লেট বাথরুম, আহার নিদ্রা, লেনদেন, আয় উপার্জন, সর্ব বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নাতের ইত্তেবা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যে কয়জন নওজোয়ান ছেলে আছে, তোমাদেরকে বলি, এই 10 জন হোক আর 20 জন হোক, তোমরাও ভাই নিজের উপরে দয়া করো, রহম করো, নিজের বিবেক দিয়ে নিজেকে নিয়ে ভাবো যে তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কেন সেজদা করো না, নামাজ পড়ো না? আর জীবনটা শুধুই কেবল মোবাইল, নারী, ছবি, এটার উপরে উৎসর্গ করে দিও না। শেষ পর্যন্ত কিচ্ছু মিলবে না, বেডিও মিলতো না, শরীরও মিলতো না, মিলতো। দেখবা যে এই অসৎ চরিত্রের যে সমস্ত ছেলে, এগুলা পরে যে সমস্ত বউ হিসাবে যে বেডিরে পায়, এ বেডি 13 নম্বর, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, কোন সন্দেহ নেই। তুই বেটা দুশ্চরিত্র, তুই বালা ভাই বিবেক থেকে। আল্লাহর কোরআনের ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ কোরআনে বলছে যে খবিস তার বউ মিলবে খবিস, একবারে সরাসরি কোরআনের আয়াত। চরিত্রহীন খবিস, এটার স্ত্রী হবে খবিস। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চরিত্রহীন খবিস পুরুষ, স্ত্রী খবিস। স্ত্রী চরিত্রহীন নারী খবিস, তার স্বামী মিলবে খবিস। খবিস আল্লাহ বলছে। এই জন্য শেষ পর্যন্ত কামের কাম কিচ্ছু হইতো না, আখেরাত তো হারাইলই, দুনিয়াও বালাবেডি তার মিলত। হ্যাঁ হ্যাঁ, এই মোবাইল, এই নারীর ছবি শেষ পর্যন্ত তারে ধ্বংস কইরা, দুনিয়া আখেরাত বরবাদ কইরা, ফসাইয়া গলাইয়া শেষ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমল আখিরাতের ফিকির দান করেন। আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন, মাদ্রাসায় আল্লাহ বরকত দেন, মসজিদে বরকত দেন। আলহামদুলিল্লাহ।